আমাদের নেতা জনাব তারেক রহমান লন্ডনে অবস্থান করতেছে। বাংলাদেশে উনি নিরাপদ কিনা সে ব্যাপারে আমার কাছে এখনো কনফিউজড। কারণ হচ্ছে এখনো চারিদিকে যেভাবে রয়ের এজেন্ট বা সরকারের বিভিন্ন প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সেনাবাহিনীতে বা বিভিন্ন এজেন্সিতে যেভাবে শেখ হাসিনা লেসপেন্সাররা আছে এরা আসলে যে পর্যন্ত আমরা তার সিকিউরিটি কনফার্ম করতে না পারবো, আমি মনে করি যে উনি দেশে আসাও একটা মানে রিস্ক থাকবে। কারণ হচ্ছে এই দেশে এখন পর্যন্ত শেখ হাসিনার আপনি দেখেন না একদিন হয় জুডিশিয়াল কু, আরেকদিন আনসাররা রাস্তায় নেমে চলে আসতেছে। তারপরে আবার হচ্ছে যে হিন্দুদেরকে নিয়ে সংখ্যালঘুদের নির্যাতনের কথা বলে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারপরে এখন আবার শুনতেছি পল্লী বিদ্যুতের শ্রমিকরা নাকি তাদের বেতন বাড়ানোর জন্য রাস্তায় নেমে আসবে। এখন আপনার দাবি শুরু হয়ে গেছে মানুষের। এতদিন তাদের দাবি ছিল না। শেখ হাসিনার ১৫ বছর বেতন বাড়াইতে পারে নাই। আনসাররা তখন আর মাঠে নামতে পারল না। ঠিক আছে? জুডিশিয়াল কু তখন করতে পারলো না প্রধান বিচারপতি, চলে গেছে যে। সবকিছু মিলে অনেকগুলা বিষয় আছে। তো আমার কাছে মনে হয় বিএনপি এখন পর্যন্ত আপনি আ বাংলাদেশের রাজনীতিতে এত নির্যাতনের শিকার, একটা রেজিমের শিকার বিএনপি, জামায়াত ছাড়া অন্য কোন রাজনৈতিক দল হয় নাই। সবাই বিভিন্ন এই শেখ হাসিনার ১৫ বছরে জাতীয় পার্টি বলেন, অন্যান্য ইসলামী দলগুলা অনেকেই কিন্তু এদের সাথে ছিল। তো সেই জায়গাতে বামপন্থীরাও বাম রাজনীতিবিদরাও এদের সাথে ছিল। তো সবকিছু মিলায় বিএনপির মাঠের যে অবস্থান, সেই অবস্থানে এখন যদি নির্বাচন হয় অবশ্যই বিএনপি আপনার ২৫০ এর উপরে আসন পেয়ে কিন্তু সরকার গঠন করতে পারে। তো ঐরকম একটা পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বা অন্য তৃতীয় শক্তি তৈরি করা বা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো এগুলো তো চলতেই আছে। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক আছে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয় ২০০৯ সালে। তো ওইখান থেকে আমরা কিন্তু আমাদের একটা শিক্ষা আছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করে আমাদেরকে কারাপশনের মামলা দিয়ে, হামলা দিয়ে অনেক কিছু চেষ্টা করছে। কিন্তু কোথাও আমাদের নেতা বা আমাদের নেত্রীর কোনো কারাপশন খুঁজে পায় নাই। শেখ হাসিনার প্রয়োজন ছিল তাকে জেলে রাখতে হবে, কারাপশনের মামলা দিতে হবে, দিছে। ইলেকট্রনিক মিডিয়া গুলা বাংলাদেশে টোটালি এখন পর্যন্ত আওয়ামী লেসপেন্সারদের হাতে। এরা এখনো কিন্তু বাংলাদেশের সত্য খবরগুলো এরা উপস্থাপন করে না। চান্স পাইলেই দেখা যায় যে আওয়ামী লীগের জিনিসপত্র নিয়ে এখন আর মাঠে নামতেছে। এখন পর্যন্ত প্রশাসন কিন্তু আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে শেল্টার দিচ্ছে। এখন পর্যন্ত সেনাবাহিনী চিরুনি অভিযান চালায় কেন বড়, বড় যারা সন্ত্রাসী দুর্নীতিবাজ তাদেরকে ধরতেছে না। প্রত্যেকটার দিকে দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য এই সমস্ত কথাগুলা বলা হচ্ছে। শুনেন, যারা দুষ্কৃতকারী তো দুষ্কৃতকারী, এদের তো কোনো দল নাই ভাই। আপনি চাঁদাবাজকে কি চাঁদাবাজ, আমরা সবসময় আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলি। এখন দলের মধ্যে যদি কিছু খারাপ আপনি তো ৫টা আঙ্গুল সমান পাবেন না হাতের। খারাপদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি কার্যক্রম চলতেছে, করতেছে। বিভিন্ন জায়গায় আজীবনের জন্য বহিষ্কার করতেছে যারা জড়িত। এবং এরা কারা? এরা হচ্ছে গত ১৫ বছরে যারা শেখ হাসিনা সরকারের সময়কালে আওয়ামী লীগের সাথে নিজেদের গা বাঁচিয়ে রাজনীতি করছে, নিজেদের গা বাঁচিয়ে ব্যবসা বাণিজ্য করছে এই মানুষগুলা। এদের তো আমরাও তো চিনতাম না। আপনার অনেক বড় একজন পদের লোক, তার যদি আপনার রাজনৈতিকভাবে বিএনপির এই পদে আছে, সে যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপে যায়, দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তাহলে ওই যে জনগণ ভোট দিয়া আপনার জনগণের ভোট বিচার করবে। আমাদের নেতৃত্বস্থানীয় নেতাদের তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি একটা গার্বেজের জন্য মানে ডাস্টবিনের ময়লার জন্য আমি পুরা দলটাকে ময়লার বাগারে ফেলে দিব না। আমার ২-১টা সুবিধাভোগীর জন্য আমি এত বড় একটা সংগঠনকে ধ্বংস করব না। এটা অবশ্যই নীতি নির্ধারকরা ভালো জানে। কিন্তু একটা মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে সমস্ত প্রমাণ সবকিছুরও তো একটা ইনভেস্টিগেশন এর সময় দিতে হবে। আপনি বললেন আর আমি কাউকে তো বের করে দিতে পারব না দল থেকে। এটাও একটা বিষয়। কিন্তু ইনস্ট্যান্ট যে ব্যবস্থাগুলো হচ্ছে যারাই কোন জায়গায় এই ধরনের মানে দুর্নীতি বা কারাপশন বা চাঁদাবাজির সাথে লিপ্ত হচ্ছে, আমাদের নেতা সরাসরি নির্দেশ তাদেরকে দল থেকে বহিষ্কার করা। এটাই হচ্ছে সত্য কথা। আর হচ্ছে ভাই, বাংলাদেশের মানুষ এখন বোকা না তো, ৭৫% মানুষ হচ্ছে শিক্ষিত। আপনি শুনেন, ছাত্ররাও একটা সংগঠন করতেছে, রাজনীতিতে নামবে মাঠে। ভাই আগে নামুক। ঠিক আছে? বাংলাদেশে একটা রাজনৈতিক দল বললেই আপনার খুইলা দিলাম আমি আর আমি রাজনীতি করতে পারবো। ব্যাপারটা কিন্তু তা না। ডিজিএফ কত দল বাইর করছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, থাকতে পারছে? কই এগুলা ছোট এই যে দল, এগুলা কোথায় এখন? কোন খবর নাই কিন্তু। তো বিএনপি যেহেতু রাজনৈতিক বড় একটা দল, ২৪ সালের ৫ই আগস্টে বিদায় নেওয়া ওই সরকারের দোষ হিসাবে চিহ্নিত করে তাকে আরেকটা ৫ই আগস্ট করে মোকাবেলা করা হবে। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, এই কামরাঙ্গীরচর হাজারীবাগ সেই জন সেই থানাগুলো আমাদের ভাইয়েরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে আসলে
শুধু দাড়ি টুপিওয়ালা দেখে এই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে আমাদের ভাইদেরকে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে। এই হচ্ছে কামরাঙ্গীরচর হাজারীবাগ থানা। কোরআন তালিমের জন্য মাদ্রাসায় আমাদের ভাইয়েরা, এমনকি আমাদের বোনেরা পর্যন্ত তালিমুল কোরআনে গেলে তালিমুল কোরআন ক্লাস থেকে পুরুষদের শুধু নয়, মা বোনদেরকে পর্যন্ত গ্রেফতার করে ফ্যাসিস্ট হাসিনা সরকার অমানবিক আচরণ করেছে। আমি আজকে এই কামরাঙ্গীরচর হাজারীবাগবাসীর কাছে জানতে চাই, কামরাঙ্গীরচর হাজারীবাগবাসী, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আপনারা তারা চাক্ষুষ প্রমাণ ছিলেন। শুধু জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয় নাই, বরং পুরো হাজারীবাগ কামরাঙ্গীরচরের সমস্ত সাধারণ জনগণ তাদের নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে আর কোন স্বৈরাচার, আগামী দিনে আর কোন জুলুমবাজ, আগামী দিনে আর কোন দলবাজ, আগামী দিনে আর কোন ব্যক্তি, আর কোন পরিবারতন্ত্রের জুলুম কি কামরাঙ্গীরচর হাজারীবাগ সহ্য করবে? আসুন ভাই এবং বন্ধুগণ, আমরা জুলুমের অবসান ঘটিয়ে এই মুসলিমদের কাছ থেকে যে হাত জাগিয়ে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন, আমরা শহীদ পরিবারকে আশ্বস্ত করতে চাই, আহত পঙ্গুত্ব পরিবারের সদস্যবৃন্দকে আশ্বস্ত করতে চাই। একই সাথে আমরা লক্ষ্য করছি, এই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের চোখের পানি যখন শুকিয়ে যায়নি, এই আহত পঙ্গুত্ব ভাইদের কান্না যখন এখনো থামেনি, এখনো হসপিটাল থেকে তারা বাড়িতে ফিরতে পারেনি, তখন আমাদের বিগত সরকারের প্রেতাত্মারা এই দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে আমাদের এই নতুন স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। পাশাপাশি আমাদের কাছে অত্যন্ত বিস্ময়ের ব্যাপার, অত্যন্ত উদ্বেগের ব্যাপার, আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আমাদের এই সমস্ত শহীদ পরিবার, আমাদের আহত বন্ধুত্ব পরিবারের চোখের পানি যখন শুকায়নি, তখন সুবিধাবাদী একটি মহল চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন, অন্যায়ভাবে মানুষের উপরে রাজনীতি করছেন। দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছে, শহীদ পরিবার, আহত বন্ধুত্ব পরিবারের চোখের পানি সামনে রেখে এই পরিবেশটাকে নষ্ট করতে জনগণ দিবে না। কেউ যদি সেই চেষ্টায় সামিল হন, তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোন কর্মীও যদি হন, তিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের যদি ভাই হন, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার ঘোষণা দিয়েছে, তাকেও বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কারণ এটা অসংখ্য শহীদের